মুখে দিলেই মিলিয়ে যাবে এই রকমই রসালো শাহী মালপোয়া রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই মালপোয়া একটা দুটো খেয়ে কিন্তু মন ভরবে না। নরম তুলতুলে এই মালপোয়াগুলো দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও বেশি সুস্বাদু। নমস্কার বন্ধুরা, আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। শাহী মালপোয়া বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। এর মধ্যে নিয়ে নেব 1/2 কাপ সুজি, নিয়ে নিচ্ছি 1/2 কাপ আমুল দুধ, এর সঙ্গে নিয়ে নেব 1/2 কাপ ফ্রেশ নারকেল কোড়া। তোমরা চাইলে কিন্তু ড্রাই নারকেল কোড়াও ব্যবহার করতে পারো, আর নারকেল কোড়াটা না চাইলে নাও ব্যবহার করতে পারো। এর মধ্যে 60 গ্রাম পনির গ্রেট করে দিয়ে দেব। সমস্ত উপকরণগুলোই একটা কাপ মাপ করে ব্যবহার করছি, যাতে মেজারমেন্টে কোনো রকম অসুবিধা না হয়। পনিরটা গ্রেট করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটা ছোট এলাচের দানাগুলো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা মৌরি, এর সঙ্গে দিয়ে দেব 8 থেকে 10টা টুকরো করে কেটে নেওয়া কাজু বাদাম, দিয়ে দেব 1/4 টিস্পুন লবণ, আর দিয়ে দেব 1/2 কাপের মতো চিনি। মোটামুটি 3 থেকে 4 চামচের মতো চিনি দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দেব 1.5 কাপ জল। তোমরা চাইলে কিন্তু জলের বদলে লিকুইড দুধেরও ব্যবহার করতে পারো। এরপর সমস্ত কিছুকে একটা স্পুনের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মালপোয়ার জন্য আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, ব্যাটারটা একটু ঘন হলে মালপোয়ার ভেতরটা হবে খুবই নরম আর ধারগুলো হবে একদম মুচমুচে। সমস্ত উপকরণগুলো একদম মাপ করে নিতে হবে। তোমরা যেই কাপ বা বাটির মাপ করে ময়দাটা নেবে, সেই কাপ বা বাটির মাপ করেই সমস্ত উপকরণগুলো কিন্তু ব্যবহার করতে হবে। একটু সময় নিয়ে সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম। এরপর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। আর এই সময় আমরা শিরাটা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ জল, এর সঙ্গে নিয়ে নেব 1/2 কাপ চিনি, ফ্লেভারের জন্য 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু কেশর। তবে হাতের কাছে কেশর না থাকলে নাও দিতে পারো। এরপর ফ্লেমটাকে হাই করে দিয়ে নাড়াচাড়া করে ফোটাতে শুরু করব, যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ জলের মধ্যে গুলে যাচ্ছে। খুব বেশি ঘন শিরা আমরা তৈরি করব না, মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়ে সাইডে রেখে দেব। এদিকে 10 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিচ্ছি। সুজিটাও খুব সুন্দরভাবে ফুলে গেছে আর সমস্ত কিছু খুব ভালো মতো সেট হয়ে গেছে, আর ব্যাটারটাও অনেকটাই ঘন হয়ে গেছে। আর এটার কনসিস্টেন্সিটা ঠিক এইরকমই রাখবো। আবার একটু ভালো করে ফেটিয়ে নিলাম। এরপর একটা প্যান গরম করে নিয়ে নেব কিছুটা পরিমাণে সাদা তেল। এই তেলের মধ্যেই কিন্তু অনেকগুলো মালপোয়া আমাদের তৈরি হয়ে যাবে। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 1 হাতা পরিমাণে ব্যাটার নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। প্রথমে এক দিকটা হতে দেব, এরপর মালপোয়ার ওপরে এইভাবে একটু তেল ছিটিয়ে দেব, যাতে মালপোয়ার ওপর দিকটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এক দিকটা ভাজা হয়ে যাওয়ার পর উল্টে দিচ্ছি। এইভাবে 1 থেকে 2 বার উল্টে পাল্টে নিজেদের পছন্দের কালার করে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে মিনিট 2 মতো সময় নিয়ে হালকা লালচে রং ধরিয়ে তেল থেকে ছেঁকে তুলে নিয়েই গরম গরম চিনির শিরার মধ্যে ডুবিয়ে দেব। সমস্ত মালপোয়াগুলোকে একইভাবে একটা একটা করে আমরা ভেজে নেব। এই মালপোয়াগুলো ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না। এই তেলের মধ্যেই কিন্তু আমাদের মোটামুটি 7 থেকে 8টা মালপোয়া খুব ভালো মতো ভাজা হয়ে যাবে। সমস্ত মালপোয়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। তেল থেকে তুলেই চিনির শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। গরম অবস্থাতেই চিনির শিরার মধ্যে দিয়ে দেব। এইভাবে সমস্ত মালপোয়াগুলোকে চিনির শিরার মধ্যে ডুবিয়ে রাখবো। মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো একটু মালপোয়াগুলোকে চিনির শিরার মধ্যে ডুবিয়ে রাখবো। এই মালপোয়ার ভেতরের দিকটা হয় একদম নরম তুলতুলে, আর সাইডগুলো হয় ক্রিস্পি। আমাদের শাহী মালপোয়া কিন্তু একদম রেডি। মালপোয়াগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু ফ্রেশ নারকেল কোড়া, অল্প একটু আলমন্ড আর পেস্তা গ্রেট করে দিচ্ছি, আবার অল্প একটু আলমন্ড আর পেস্তা ছোট ছোট টুকরো করে কেটে ব্যবহার করছি।
আমি এইভাবে একটু সাজিয়ে নিচ্ছি শুধুমাত্র দেখতে সুন্দর লাগবে সেই জন্যই। তোমরা ইচ্ছে হলে ব্যবহার করবে, না ইচ্ছে হলে নাও ব্যবহার করতে পারো। আর সবশেষে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু চিনির রস। আশা করি আজকের এই শাহী মালপোয়ার রেসিপি তোমাদের খুবই ভালো লাগলো। ভালো লাগলে বাড়িতে একদিন বানিও, আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের খেয়ে কেমন লেগেছিল। আমি আমার চ্যানেলে এইরকম সহজ সহজ রেসিপি দিয়ে থাকি। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো। তাহলে এইরকমই টেস্টি টেস্টি খাবারের ভিডিও সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন ধরনের কোনো রেসিপির সঙ্গে।